হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের থার্ড সেমিস্টারে যে তৃতীয় অধ্যায় আছে সমকালীন বিশ্বে নিরাপত্তা, তো এই অধ্যায়ের পার্ট 1-এ যেগুলো প্রবল ইম্পর্টেন্ট এবং কিছু সাপোর্টিং, এই পার্ট 1-এ আলোচনা করব। আর পার্ট 2-র মাধ্যমে তোমাদের কিন্তু আমি তৃতীয় অধ্যায়টা কভার করে দেবো। তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আজ আগের ভিডিও দেখোনি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের, তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা পারলে তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, জাতীয় জীব বৈচিত্র্য আইন চালু হয় কবে? 2002 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। বসুন্ধরা সম্মেলন কবে কোথায় হয়? 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। FAO পুরো নাম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, বিশ্বের নিরাপত্তার অন্যতম উপাদানটি হলো কি? আন্তর্জাতিক সহযোগিতা। তারপর, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কবে? এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। 1991 সালে। শক্তিসাম্য প্রথাগত নিরাপত্তার উপাদান না অপ্রথাগত নিরাপত্তার উপাদান? উত্তর হচ্ছে প্রথাগত। নেক্সট, অপারেশন সার্চলাইট কোন দেশ কবে চালিয়েছিল? 1971 খ্রিস্টাব্দে ভারত চালিয়েছিল। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, জাতিপুঞ্জের কোন সংস্থা দারিদ্র্য দূরীকরণের কাজ করে? বিশ্ব ব্যাংক। কেমন? তারপর পরের প্রশ্ন, অভিবাসী কাদের বলা হয়? খুবই স্টার মার্ক প্রশ্ন। যারা স্বেচ্ছায় তাদের দেশ ত্যাগ করেন তাদের বলা হয় অভিবাসী। নেক্সট, জাতিপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? UNHCR। ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? জাতীয় স্বার্থের ভিত্তিতে। নেক্সট, ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উপাদান? প্রথাগত নিরাপত্তা। কেমন? তারপর পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছে? 7টি। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন বা IMOM স্থাপিত হয় কবে? 1951 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর জেনেভায় কিন্তু অবস্থিত। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির দরিদ্রতা বৃদ্ধির প্রধান কারণ কি? বিপুল জনসংখ্যা। আসবো পরের প্রশ্ন। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। কোভিড-19 রোগটির উদ্ভব ঘটে কোথায়? চীনের ওয়ান শহরে। সম্প্রতি কোভিড-19 মহামারী প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত কবে? 1972 খ্রিস্টাব্দে। এতে কিন্তু 122টি দেশ কিন্তু অংশগ্রহণ করে। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, ভালো করে পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিনটি? এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। 5ই জুন। বসুন্ধরা সম্মেলন অন্য কোন নামে পরিচিত? এটিও কিন্তু পরীক্ষা দেয় আর্থ সমিটি। COP পুরো নাম কি? কনফারেন্স অফ পার্টিস। মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1987 খ্রিস্টাব্দে 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে। এখানে কিন্তু 197টি দেশ কিন্তু এই চুক্তি কিন্তু স্বাক্ষর করেছিল। আসবো পরের প্রশ্ন, কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 11 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। র্যাচেল কারসন। বৈশ্বিক দারিদ্র্যের একটি মূল উৎস নিরাপত্তাহীনতা। কোন গ্যাসের প্রভাবে ওজোন স্তর বিনাশ ঘটেছে? গ্রিন হাউস। আসবো পরের প্রশ্ন, দক্ষিণ এশিয়াতে দারিদ্র্যের সঙ্গে কোন বিষয় জড়িত? অভিবাসন। বিশ্বের সবচেয়ে দারিদ্র এবং ধনী দেশ কোনটি? দক্ষিণ সুদান হচ্ছে সবচেয়ে দরিদ্র দেশ এবং ধনী দেশ হচ্ছে লুক্সেমবার্গ। আপেক্ষিক দারিদ্র্য বেশি দেখা যায় কোন দেশগুলোতে? শিল্পোন্নত দেশগুলোতে। লাস্ট প্রশ্ন, পার্ট 1-এর সার্স মহামারীর উৎপত্তি ঘটে কোথায়? চীনে। খুব তাড়াতাড়ি তোমাকে আমি তৃতীয় অধ্যায়ে পার্ট 2 চলে আসবো, যেখানে আমি তোমাকে কিন্তু তৃতীয় অধ্যায় কিন্তু কভার করে দেবো। তো আজকের মতো এটুকুই। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।